অনেক দিন হয়ে গেছে বন্ধুরা, এই খাবারটা সকালে খাওয়াই হয় না। তো হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো দিনটা ছিল কিন্তু সোমবার, মানে এই ভিডিওটা গতকালকের ছিল। ঘুম থেকে উঠেই আশেপাশে সব কাজগুলো ঝটপট করে ফিনিশ করছিলাম, কেননা খিচুড়ি বানাতে একটু সময় লাগে টেস্টি করে বানাতে হলে। আর এমনিতেও আমার রান্নাবাড়ি করতে একটু সময় লাগে। আমার মনে হয় একটু সময় নিয়ে রান্নাবাড়ি করলে রান্নাটা খুবই সুস্বাদু হয় খেতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসেছি বাসন দেওয়ার জন্য। অনেকগুলো বাসন কিন্তু বের হয়েছে, কেননা রাতের খাবার কিন্তু এখন সকালে খাওয়াই যায় না, নষ্ট হয়ে যায়। তো তার জন্য কিন্তু কড়া পাতিল সব কিছুই কিন্তু আমি বের করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে সকালে রান্নাবাড়াটা করব। আর এমনিতেও সব কিছু পায় পরিষ্কার থাকলে রান্নাবাড়ি করতেও কিন্তু খুবই ভালো লাগে। ঠান্ডার দিনে কিন্তু রাতের খাবার নষ্ট হয় না, যে কোনো কিছুই তুমি রান্না করে রেখে দিতে পারো সারা দিনের জন্য। কিন্তু গরমের দিনে এবেলার তরকারি ওবেলা খাওয়াই যায় না, নষ্ট হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার অনেকগুলো বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসেছি উনুনটাকে ভালো করে মুছামুছি করার জন্য, কেননা এই কাজটা আমি রাতের বেলা করে রাখতে পারিনি। তো তার জন্যই কিন্তু সকাল সকাল আমাকে এই কাজটা করতে হচ্ছে। উনুনটা ভালো করে মোছামুছি করার পর কিন্তু আমি মায়ের ভাতের জোগাড়জান্তি করে নিচ্ছি টুকটুক করে। মায়ের ভাতের সাথেই কিন্তু আমি বসিয়ে দেব সকালের খিচুড়িটাও। দুটো ওভেনে রান্না বসাবো, কেননা সকাল সকাল দাদাভাই খেয়ে বাজারে যাবে, তো তার জন্যই একটু ঝটপট করছিলাম। আমি একটু করেই খিচুড়িটা বানাচ্ছি, তো তার জন্য ছোট্ট একটা কড়া নিয়েছি, এটাতেই কিন্তু বসিয়ে দিচ্ছি। এই খিচুড়ি দিয়েই কিন্তু সকালের খাবার দাবার ফিনিশ হবে আমাদের। আমি খাবো আর শুধু আমার দাদাভাই খাবে, বাবা খাবে না। তো তার জন্য কিন্তু একটু করে বানিয়েছি। তো যাই হোক, রান্নাবাড়ি করার পর কিন্তু আমি দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো এখন চলে এসেছি মাকে খাওয়ানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসেছি মায়ের কিছু কাপড় ছিল সেগুলোই টুকটুক করে ধুয়ে দেওয়ার জন্য। সোমবারের দিনটা ছিল কিন্তু খুবই মেঘলা ওয়েদার। তো কিছু করার নেই, কাপড় যেহেতু বের হয়েছে ধুতে হবে, তো তার জন্যই কিন্তু আমি ধুয়ে দিচ্ছি। আরও অনেকগুলো কিন্তু কাপড় আছে, সেগুলো না ধুলেও হবে। তো তার জন্য কিন্তু এগুলো কাপড় বের করিনি, হয়তো পরের দিন আমি ধুয়ে দেবো সেগুলো কাপড়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার দুপুরের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি মাকে দুপুরে খাওয়ানোর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল বন্ধুরা, সবাই ভালো থেকো।